হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচএন কিচেন থেকে আপনাদের স্বাগতম। চলে এলাম ছোট বড় সকলের পছন্দের একটা রেসিপি নিয়ে। কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। এজন্য আমি প্রথমে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ আটা বা ময়দা। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা আপনারা হয়তো বা জানেন, সবারই পছন্দ কম বেশি। আপনাদের বলে দিতে চাই কি রেসিপি সেটা হচ্ছে মুরালি বা খুরমা। এজন্য আমি দিয়ে দেব 4/1 ভাগ বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ। এগুলোকে একটু ভালো করে মিক্সড করে নিব। এখন দিয়ে দেব সাদা তেল বা সয়াবিন তেল। এটাকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, সয়াবিন তেল বা সাদা তেল যেটাই বলেন না কেন 1 চামচ পরিমাণ দিলেই চলবে। এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আপনাদের বানানোর সময় তেলটা দেওয়ার পরে যদি এই রকম হয় তাহলে মনে করবেন এটা পারফেক্ট হয়ে গেছে। দিয়ে দেব পানি। অতিরিক্ত দেবেন না, আস্তে আস্তে দেবেন এবং মাখাতে থাকবেন। আস্তে আস্তে পানি দিয়ে মাখাবেন। আমার খামিটা বানানো হয়ে গিয়েছে। দেখুন, একদম শক্ত হবে না, একদম নরমও হবে না। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এর ফাঁকে আমি বানিয়ে নিচ্ছি শিরা তৈরির জন্য একটা ছোট পাতিল বা হাঁড়িতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। এখন 3 কাপ পরিমাণ পানি দেব এবং এটা জ্বালাতে থাকব। ভিউয়ার্স, আমার পানিটাও দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 3টা পরিমাণ এলাচ দিয়ে দেব, একটু ফাটিয়ে দেব যাতে ঘ্রাণটা বের হয়। এখন এটাকে আমি সুন্দর করে একটু মিশিয়ে নিব। ভিউয়ার্স, এটা পানিটা না ব্লক না আসা পর্যন্ত এটা আমি জ্বালাতে থাকব মিডিয়াম আঁচে। আমি খুরমা বানানোর যে রুটিটা বানাতে হবে সেটা বানিয়ে নিচ্ছি। চলুন সেখানে যাওয়া যাক। ভিউয়ার্স, এটা রেস্ট থেকে এখনই নিয়ে এলাম এবং এটাকে এখন আমি বেলে একটা রুটির শেপ তৈরি করব। ভিউয়ার্স, আমার রুটির শেপটা হয়ে গিয়েছে। দেখুন কতটা পুরুত্ব রেখেছি আমি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি কেটে নিব। আপনারা এক পাশ থেকেও কাটতে পারেন, আবার সেন্টার থেকে কেটে 2 ভাগও করে নিতে পারেন। আমি এক পাশ থেকে কেটে নিচ্ছি। আমি এটা শেপটা আগে করে নিচ্ছি। এবার আমি এই একই প্রসেসে এটাকে পুরোটাকে কেটে নিচ্ছি। ওকে ভিউয়ার্স, আমি সবগুলো এখন উঠিয়ে নিচ্ছি। এখন কেটে নিব আমি। দেখুন, আমি সবগুলো এভাবেই কেটে নিয়েছি। এভাবে সব কেটে নিয়েছি। আপনারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। ওকে, আমার কাটাকাটি শেষ। এখন চলুন আমরা আমার শিরাটার কাছ থেকে দেখতে পাচ্ছেন আমার শিরাটা তৈরি হয়ে গিয়েছে। সুন্দর আঠো আঠো হয়েছে। দেখুন, আমি ভিতর থেকে এই এলাচ 3টে বের করে নিচ্ছি। এটা দিয়েছিলাম ফ্লেভারের জন্য। ভিউয়ার্স, এটাকে এখন শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে। খুরমাটাকে ভেজে নেব। তেলটা গরম হলেই আমি খুরমাটা ভেজে নিব। ভিউয়ার্স, আমার তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে। এখন আমি এগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এটা একটু
ভিউয়ার্স দেখুন কত সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। এটা আমি হালকা হালকা আছে এটা একটু ভেজে নেব। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন। আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট ছিল আপনাদের কাছে, যারা আমাদের ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চালু করে দেবেন। আমাদের ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমাদের ভিডিওগুলো আপনার বন্ধুরাও মিস না করে। দেখুন মুরালিগুলো কত সুন্দর ফুলে উঠেছে, এগুলো বাদামি রং ধারণ করেছে, তার মানে এটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে আগে থেকে তৈরি করা শিরার ভিতর দিয়ে দিব। ভিউয়ার্স দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এগুলো শিরার মধ্যে দিয়ে দেব। এটাকে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। দেখতে পাচ্ছেন আমার মুরালিগুলো হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে এবং টাটকা। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা বাচ্চা বয়স্ক সবার অতি পছন্দের একটা খাবার। আর আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো, যাতে তারা আমাদের সাথে অ্যাড হতে পারে। এই জন্য আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।